আজকে আমরা অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অনুশীলনী 3 অনুশীলনী 5 নম্বর। এখানে আছে 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে আছে 45,080 টাকা। একটি ছাগলের মূল্য 4,560 টাকা। তো একটি গরু মূল্য কত? তাহলে যেহেতু এখানে বলছে 2টা ছাগল আছে আর 2টি গরু 3টি ছাগল আছে, একত্র হয়েছে 45,080 টাকা, কিন্তু কোনটা কত সেটা বলা নাই। তবে এখানে একটা বলে দিয়েছে যে একটি ছাগলের মূল্য আছে 4,500 টাকা। তো যেহেতু আমরা একটা ছাগলের মূল্য পাইছি, তাহলে এখানে ছাগল আছে করা 3টা। তো একটার দাম পাইলে 3টার দাম পাওয়া যাবে। তাহলে আমরা 3টে ছাগলের মূল্য যদি বের করে ফেলাই, তো বের করলে কি থাকবে? এই 45,000 টাকা থেকে 45,080 টাকা থেকে যদি ওই 3টে ছাগলের দাম বিয়োগ দিই, তাহলে কী বের হয়ে যাবে? 2টে গরুর মূল্য বের হয়ে যাবে। তা 2টে গরুর মূল্য যদি বের হয়ে যায়, তাহলে আমরা একটা গরুর মূল্য তো বের করতে পারবো। কীভাবে বের করবো? ওই মূল্যরে কী করবো? 2 দিয়ে ভাগ দেবো, তাহলে কী হবে? একটি গরুর মূল্য বের হয়ে যাবে। এবার আসি আমরা অঙ্কটার ভিতরে, যে এখানে আমরা প্রথমে তাই লিখলাম 5 নম্বর যে একটি ছাগলের মূল্য আছে 4,560 টাকা। তাহলে অর্থাৎ 3টি ছাগলের মূল্য কত? 4,560 টাকা গুণ 3। যেহেতু একটার দাম যদি 4,560 টাকা, তো 3টার দাম বেশি, সেজন্য গুণ দিয়েছি। গুণ দিয়ে আমরা 300 গুণে 0, 318 8 হাতে থাকে 1, তারপরে 3 5 15, 15 আর 1 16, 16 6 হাতে থাকে 1, 3 4 12, 12 আর 1 13। তাহলে 13,680 টাকা হয়েছে 3টে ছাগলের মূল্য দাম। এখন আমরা কী করবো? তাহলে লিখবো যে 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে আছে 45,080 টাকা। এই 45,080 টাকা থেকে 3 দিয়ে আমরা বাদ দেবো। তখন লিখতে পারি 3টি ছাগলের মূল্য 13,680 টাকা। তো আমরা বাদ দিলাম, বাদ দিলে কী হলো? 3টা ছাগলের মূল্য যদি বাদ হয়, থাকে কি 2টা গরুর মূল্য বেড়ে। তাহলে এখানে আমরা লিখি 2টা গরুর মূল্য। এবার বিয়োগ করি, তাহলে 0 0 মিললে 0, 8 8 মিললে একই সংখ্যা হলে 0, তারপর 6 আছে কত হলে 10 হবে 4, হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 5 হবে 1, আর 1 আছে কত হলে 4 হবে 3। তাহলে কত বের হলো? 31,400 টাকা বেরিয়েছে 2টি গরুর মূল্য। তো 2টি গরুর মূল্য যদি 31,400 টাকা বের হয়, এখন আমরা লিখবো কি? তাহলে একটি গরুর মূল্য। তাহলে লিখতে পারি কি যে একটি গরুর মূল্য, তাহলে কি হয়েছে? 2টার জন্য যদি হয় 31,400 টাকা, তাহলে একটার দাম কী কম? তাহলে একটি গরুর মূল্য 31,400 ভাগ 2। এখন আমরা 2 দিয়ে ভাগ দিছি, ভাগ দিলে এই যে এখন আমরা ভাগটা দেখাই দিই যে 2 দিয়ে যদি 2 3-এর ভিতরে যায় একবার, 2 1 2 বিয়োগ করলে থাকে 1, 2 1-এর ভিতরে যায় না। আমরা এখান থেকে একটা সংখ্যাটা পেলাম, হলে কত? 11। তাহলে 2 11-এর ভিতরে যায় 5 বার, 5 2 10, আবার বিয়োগ করছি থাকে 1, 1-এর ভিতরে যায় না, নামাইছি 4, 4-এর ভিতরে যায় কত? 7 2 14, 14-এর ভিতরে 7 যায় 7 বার, 7 2 14। তো আমরা পরবর্তী কী করছি? এই যে 0 2টা আছে, 0 2টা ভাগ ফলে দিয়ে দিছি। তাহলে বেরোচ্ছে কত? যে 15,700 টাকা। তাহলে 15,700 টাকা হয়েছে একটি গরুর মূল্য। তাহলে আমরা লিখতে পারি কি? উত্তর একটি গরুর মূল্য 15,700 টাকা। ওকে, আজকে এ পর্যন্ত।